এবং তারা ভাবে আরে চারা গাছ, লাকি চারা গাছ, কপালে লেখা ছিল, ভাগ্যে ছিল, ধুম করে লম্বা হয়ে গেছে, ঠিক না? বাট তুমি তো জানো ওই চারা গাছটা 90 ফিট হতে কতদিন লেগেছে? 4 বছর 4 সপ্তাহ। এবং এই চারা গাছের সাথে আমাদের লাইফের সিমিলারিটি কোথায় জানো? আজকে বাসায় যে অনেকেই হয়তো কিছু একটা করার চেষ্টা করবা, অনেকেই হয়তো নতুন একটা উদ্যোগ নিবা, নতুন একটা অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করবা, কিন্তু ঠিক ওই চারা গাছটার মতো 1 দিন 2 দিন সফলতা পাবা না, 3 দিন 4 দিন সফলতা পাবা না, 3 সপ্তাহ 4 সপ্তাহ পাবা না, আশেপাশে মানুষ খালি খারাপ কথাই বলবে। বাট মনে আছে চারা গাছটা 4 বছর পর একবার যে উঠলো, তারপর কেউ থামাইতে পেরেছিল? তো তুমিও যখন একবার সাকসেসফুল হবা এন্ড যে বের হবা, তারপরে তোমাকে কেউ আটকাতে পারবে না, এবং ওই দিনের জন্য তোমাদের ওয়েট করতে হবে। বুঝতে পেরেছো? কিছুদিন আগে আমার ফ্রেন্ড সালমান মুক্তাদির একটা কথা বললো স্টেটাস, আমার খুব ভালো লেগেছে। বাপের কেনা বিএমডব্লিউ তে ভাব আছে, নিজের কেনা ভটভটিতে প্রাইড আছে। তো বাবার কেনা জিনিস বা বাবার কিছুতে ভাব বা পার্টনার কিন্তু আসলে দরকার নাই, নিজে কিছু তৈরি করার মধ্যে কি আসল আনন্দ, ঠিক না? ওই জিনিসটা করো। আমি আজকে তোমাদেরকে ছোট্ট 3টা স্টেপ বলতে চাই। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, আমাকে প্রচুর স্টুডেন্ট, প্রায় ডেইলি শত শত স্টুডেন্ট জিজ্ঞাসা করে, ভাইয়া আমি একটা কিছু তৈরি করতে চাই, আমি কি করব? আমি তোমাকে 3টা সহজ স্টেপ বলতে চাই 2 মিনিটে, এই 3টা জিনিস করবা। গতকালকে আমার একটা ভিডিও আছে, তুমি দেখতে পারো আমার একটা পেজে, অথবা এখন শুনো। নাম্বার 1, তোমার একটা টিন সার্টিফিকেট লাগবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। যাদের মোবাইল আছে লিখে নাও। এটা করতে কতক্ষণ লাগে জানো? 5 মিনিট। গুগল সার্চ ই-টিন রেজিস্ট্রেশন, 5 মিনিটে তোমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হয়ে যাবে। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ, তোমার ট্রেড লাইসেন্স লাগবে না? সিটি কর্পোরেশন থেকে তোমার ট্রেড লাইসেন্স করিয়ে ফেলো, সপ্তাহখানেক দৌড়দৌড়ি করতে হবে। ডান। থার্ড স্টেপ, ব্যবসা করবা, ভ্যাট তো দেয়াই লাগবে, ঠিক না? সো ভ্যাট সার্টিফিকেট লাগবে এনবিআর থেকে। 3টা পদক্ষেপ হয়ে গেল না? তোমার কোম্পানি রেডি। এন্ড বিশ্বাস করো, তুমি যখন তোমার হাতে প্রথমবার ট্রেড লাইসেন্সটা পাবা না, তোমার যে কি ভালো লাগবে তুমি চিন্তা করতে পারবে না। কারণ জানো, একটা আইডিয়া আর একটা ট্রেড লাইসেন্সের পার্থক্য জানো? আজকে তোমাদের সবার মধ্যে কোনো না কোনো আইডিয়া আছে, বাট কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আইডিয়াটার কথা ভুলে যাবে। কিন্তু তোমার যদি হাতে ওই ট্রেড লাইসেন্সটা থাকে, সকালে ঘুম থেকে উঠে যতবার ট্রেড লাইসেন্সটা দেখবা, তোমার কাছে মনে হবে আরে আমি তো একটা কোম্পানির মালিক, আমি তো একটা ব্যবসার মালিক, আমি তো একটা জিনিস তৈরি করেছি, আমার তো কাজ করা দরকার। তো এই 3টা স্টেপে তুমি চাইলে কিন্তু তোমার ব্যবসা শুরু করতে পারো। এরপরে আসো, হ্যাঁ ব্যবসা তো শুরু করলাম, মানুষজন তো লাগবে, বিজনেস কার্ড বানায় ফেলো না। আমার অভিজ্ঞতা বলি, বিজনেস কার্ড তৈরি করা সহজ, বিজনেস কার্ড দেয়া কঠিন। আমি যখন আমার প্রথম বিজনেস কার্ড বানাই, দেখি কেউ আমার বিজনেস কার্ড চায় না। আমি আমার মাকে দিলাম আমার প্রথম বিজনেস কার্ড, আম্মু বিজনেস কার্ড। আমার মা আমার দিকে তাকায় বললো, বাবা এটা দিয়ে কি করে? আমি বললাম আচ্ছা বেশি কিছু না, ঠিক আছে ঝালমুড়ি বানায়। আমি আমার ভাইকে দিলাম আমার বিজনেস কার্ড, সাতমান আমার বিজনেস কার্ড। আর ভাই আমার দিকে তাকায় আছে, ঠিক আছে। এন্ড দেন আমার বাবাকে দিলাম, আব্বু বিজনেস কার্ড। আমার বাবা 10টা ভুল ধরলো যে এই বিজনেস কার্ড মানুষকে দিলে কেন তোকে পাত্তা দিবে না। এন্ড চিন্তা করো, আমাকে মানুষ এমনি পাত্তা দেয় না, পাত্তা পাওয়ার জন্য বিজনেস কার্ড বানাইলাম। আব্বু বললো বিজনেস কার্ড দেখে মানুষ পাত্তা দিবে না, আবার কি ঘুরলাম না? বাট পরে একটা জিনিস খেয়াল করলাম, আমার বিজনেস কার্ড একটা ইন্টারেস্টিং জিনিস লেখা ছিল। আমার ডেজিগনেশন ছিল চিফ এভরিথিং অফিসার। কেন জানো? বিকজ আমরা যখন শুরু করি আমাদের কোনো এক্সিকিউটিভ নাই, চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়া তো পসিবল না। আমি দেখলাম আমি একটা কামনামি করি, মানে ইভেন্ট হচ্ছে আমি যে এই লাইটটা এটা ঠিক করি, আমি এখানে মনে করো ফ্যানটাও ঠিক করি, আমি মেবি লাইটও ঠিক করি, সবকিছু ঠিক করি। সো আমি হলো কামলামি করি, আই এম দ্য চিফ কামলা অফিসার। শুনতে তো খারাপ লাগে, ঠিক না? কামলামি মানে কি তুমি সব করো, মানে ইউ ডু এভরিথিং। তখন মাথায় আইডিয়া আসে, তার মানে আই এম দ্য চিফ এভরিথিং অফিসার। শর্টকাট করলে কি হয়? সি ই ও হয়ে গেল না? ডান। জানো একটা বিজনেস কার্ড কাউকে দিবা, সে বলবে আবার সে তোমার বিজনেস কার্ড দেবে, তিনি বলবো তো বেসিক্যালি এটা হয় আর জীবনে মনে থাকে না তার কথা। বাট আমি যখন কাউকে বিজনেস কার্ড দিই, সে বলে আরে
চিফ এভরিথিং অফিসার, ভাই এটা কি খায় না মাথায় দেয়, এ তো জীবনে দেখি নাই। অ্যান্ড এই তো আমি তার কাছে একটু টাইম পাইলাম না, আমি আগে বলি 10 মিনিট স্কুল কি, আমি তারপর এই গল্পটা বলি, তারপর তাকে আমি ডিসক্রাইব করি চিফ এভরিথিং অফিসার মানে কি। অ্যান্ড তার কাছ থেকে 60 সেকেন্ড টাইম চুরি করে নিয়ে নিই। অ্যান্ড তোমার মনে হয় না এই 60 সেকেন্ড টাইম আমি তার কাছ থেকে চুরি করে নিয়ে নিলাম, তারপরে আর যাই হোক আমার কথা সে মনে রাখবে। অ্যান্ড মাঝে মধ্যে অনেকে হয়তো বিজনেস কার্ডে হ্যাঁ করে, আমি দেখলাম যে ও সে আমার চিফ এভরিথিং অফিসার দেখে নাই, আমি তখন বলতে ভাই যে দেখেন দেখেন ওই যে আছে আর কি। অ্যান্ড দেওয়ার পর তার কাছ থেকে আমি 60 সেকেন্ড টাইম চুরি করে নিই। তো অনেকে এখানে মনে রাখেন আমরা তো ইয়াং, আমরা তো ইউথ, অনেকে আমাদেরকে পাত্তা দেয় না, স্বাভাবিক। তাকে পাত্তা দেওয়ার রিজন দাও, তাও যদি পাত্তা না দেয় একদম পাত্তা চুরি করে নাও। এন্ড চুরি করতে পারবা না পাত্তাটা? পারবা? চুরি নেই, পারবা? ভেরি গুড। আমি যেমন অনুষ্ঠিত করতে হবে, ঠিক আছে? ডান আঙুলগুলা, আরে সবার আছে, নাইস। এবার নিজেকে আঙুল দাও, ভালো ছেলে, ভালো মেয়ে, গুড। আর আঙুল দাও, হাতে টানে না। এবার সবাই হাতটা তুলে দিতে নাও, বুঝছো? সবাই বুঝছো? এবার হাতটা তুলে নাও, এবার হাতটা গালে নাও, বুঝছো? এবার তোমার আশেপাশে মানুষগুলোর দিকে তাকাও, দেখো সবাই হাতটা করে নিয়ে আসে ফুটকুলিতে। হাতটা কোথায় নিয়ে বলছিলাম আমি? গালে। অনেকে গালে দিছো, বাট ম্যাক্সিমাম কোথায় দিছো? ফুটকুলিতে। তাহলে গালে করছো? আমি বললাম গালে, হাতটা নিয়ে কোথায়? ফুটকুলিতে। তাহলে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কথা থেকে কি পাওয়ারফুল ছিল না? তো বলতে হবে পাওয়ারফুল, কথাই বডি ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড। সো অলওয়েজ আরেকটা প্রমাণ দিই, তোমরা সবাই চোখ বন্ধ করে একটা কিছু চিন্তা করো, শুধুমাত্র একটা গোলাপি রঙের হাতি বাদে যে কোনো কিছু চিন্তা করো। চিন্তা করছো? গোলাপি রঙের হাতি বাদে যা ইচ্ছা চিন্তা করো। চিন্তা করতে করতে কিন্তু তুমি ওইটার কথাই চিন্তা করবা। এন্ড এই চিন্তা সরানোর আরেকটা খুব ভালো উপায় আছে। ভালো উপায় কি জানো? কোন একটা মানুষকে সাহায্য করো, কোন একটা মানুষকে হেল্প করো, কোন একটা মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমরা বাংলাদেশে কিভাবে জানো? যে যত পার্ট নিয়ে থাকে তার সম্মান তত বেশি। দেখবা যে কোনো একটা বিশাল অফিসারের কাছে গেছো, সে জীবনে হাসবে না, সেইভাবে থাকে। যত কুচকানো তার সম্মান তত বেশি। আর আসলে কি ধারণাটা ভুললাম? বাসে, পাবলিক বাসে চড়ছে না? আমার এখনো মনে আছে পাবলিক বাসে যখনই কারো গায়ে ধাক্কা লাগতো 80% অফ দ্য কেসেস ঘুরে বলতো চিনোস, মনে মনে বলতাম চিনি না ভাই, আপনি কে? বাট খেয়াল করবা, তুমি যে রাগান্বিত হচ্ছ এটা উল্টা কাজটা করবা। কেউ তোমার সাথে যদি খারাপ বিহেভ করে তুমি তার সাথে ভালো বিহেভ করবা। কেউ যখন আমাকে বলতো না চিনোস, আমি ভাই সরি, মাফ করে দেন, এন্ড সাথে সাথে সে নরম হয়ে যেত। এর একটা ছোট্ট একটা উদাহরণ দেই, মানুষকে খুশি করা বা মানুষের মনে জায়গা করে নেওয়া আসলে কতটা সহজ। আজকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করো। আজকে মানে এক্সপেরিমেন্ট করাচ্ছি যেন বাসায় যায় তোমাদের মনে থাকে। তোমরা সবাই সালাম দাও। কারা কারা সালাম দাও হাত তুলো। সবাই সালাম দাও, ভালো বাচ্চা কাচ্চা, গুড। বাট আমরা যখন সালাম দিই আমরা কাদেরকে সালাম দিই? সিনিয়রকে সালাম দিই, বড় ভাইকে সালাম দিই, টিচারকে সালাম দিই। এমন অনেক মানুষ আছে যারা কখনো সালাম পায় না। তোমার বাসার দারোয়ান সারাদিন সে সালাম স্যার সালাম স্যার সালাম স্যার বলে না, তাই কিন্তু কেউ সালাম দেয় না। তোমার বাসার কাজের বুয়া, মুদির দোকানদার, টঙের মামা, রিক্সাওয়ালা মামা, টেম্পো ড্রাইভার, বাসের হেল্পার, প্রতিদিনই মানুষগুলোর সাথে তোমাদের দেখা হয় না? প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। বাট ওই মানুষগুলোকে দেখেও আমরা কখনো দেখার ভান করি না, কখনো তাদেরকে সালাম দেই না। আজকে যে একটা কাজ করো, তোমার বাসার দারোয়ান যে আছে তাকে একটা সুন্দর করে সালাম দিয়েছে, সালাম মামা ভালো আছে। এন্ড তুমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করবে, সালাম দেওয়ার সাথে সাথে তোমার দারোয়ান মামা তোমার দিকে অবাক হয়ে তাকায় থাকবে। কি হইল?
আর তুমি বুঝবে যে তুমি তোমার এই ছোট্ট আসসালামু আলাইকুম দুইটা শব্দ দিয়ে একটা মানুষের পুরো দিনটাকে চেঞ্জ করে দিয়েছো। বাসায় কাজের বউকে সালাম দিবে। আমি ছোটবেলা থেকে আমার কাজের বউকে আন্টি বলতাম। তো নতুন একটা কাজের বউ যখনই আসতো, আমি মনে করে দরজা খুললাম, আমি বলতাম যে আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? বুয়া তো অবাক, বুয়া ভাবতো হ্যাঁ মানে আমার চিনতে পারেননি। বা যখন ডেইলি সালাম দিচ্ছি তখন সে বুঝে যে সালামটা তাকে বুঝেই চিনেই দিচ্ছি। এবং বিশ্বাস করো, তুমি আজকে হয়তো অনেক সালাম দিয়েছো, বা তুমি তোমার কাজের বুয়াকে বা ছোট কাজের ছেলেকে যখন সালাম দিবে না, সে অবাক হয়ে তোমার দিকে তাকে একটা হাসি দিবে। আর এই হাসিটা যে কি নির্মল, কি আনন্দ, তুমি চিন্তাও করতে পারবে না। সেম জিনিস রিক্সাওয়ালা, তোমার টঙের মামা, আজকে থেকে এই জিনিসটা ট্রাই করো এবং দেখবে তুমি শুধুমাত্র ওই মানুষটার দিনটাকে চেঞ্জ করে দিচ্ছ না, ওই মানুষটা যখন তোমার দিকে তাকে একটা প্রশান্তির হাসি দিবে, তোমারও অনেক ভালো লাগবে। এবার এটা গল্পের ছলে বলি। দুটো ছোট বাচ্চা ছিল। একটা বাচ্চা গরিব, তার একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট আছে, আর কিছু নাই। আরেকটা বাচ্চা অনেক বড় লোক, সে ওই জায়গাটার 14 তলার একটা ফ্ল্যাটে থাকে। এবং 14 তলার বাচ্চাটা প্রতিদিন বিকালে নিচে তাকায়। আর নিচে তাকায় কি দেখে জানো? ওই যে ছোট্ট একটা গরিব বাচ্চা আছে না, ছেঁড়া একটা প্যান্ট পরে ছেঁড়া একটা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করে খেলছে। আর 14 তলার বাচ্চাটা ভাবে, আরে ইস, আমি যদি ওর মতো খেলতে পারতাম, ইস, আমি যদি প্রতিদিন বিকালে মজা করতে পারতাম, ওর লাইফটা কি আনন্দের, আমার জীবনটা যদি ওই বাচ্চার জীবনের মতো হইতো। আর নিচের যে ছোট বাচ্চাটা আছে, যার জাস্ট ছেঁড়া হাফ প্যান্ট ছাড়া কিছু নাই, সে কি চিন্তা করে জানো? সে মাঝে মাঝে খেলতে খেলতে উপরে তাকায়, 14 তলার ব্যালকনিতে ওই বাচ্চাটাকে দেখে, নাদুস নুদুস গেঞ্জি টেঞ্জি পরা। আর ওই ছোট নিচের বাচ্চাটা চিন্তা করে, আহা, আমার লাইফ যদি ওর লাইফের মতো হইতো। ওই ছেলেটা মনে হয় যখন যা চায় তাই পায়, যখন যা পড়তে চায় তাই পড়তে পারে, যখন যা খাইতে চায় তাই খাইতে পারে। আমার লাইফটা যদি ওই লাইফের মতো হইতো। চিন্তা করছো? একই সময় উপরের বাচ্চাটা নিচের বাচ্চাটা লাইফ দেখে নিজে আফসোস করছে, ঠিক না? আর নিচের বাচ্চাটা উপরের বাচ্চার জীবন দেখে দুঃখে মারা যাচ্ছে। অথচ নিজেরা বুঝতেই পারছে না যে ওদের নিজের জীবনে ভালো জিনিসগুলো কি আছে। এবং চিন্তা করে দেখো, এই দুই বাচ্চার মতো আমাদের এখানে যত 2000 বাচ্চা আছে, ইনক্লুডিং বড় বড় বাচ্চারা, সবাইকে বাচ্চা ধরে নিলাম, সব বাচ্চারা সেম ভুল করি। আরেকজনের জীবনের ভালো জিনিসটা দেখে নিজের জীবনের ভালো জিনিসটার কথা ভুলে যায়, ঠিক না? ফেসবুকে আমার ফ্রেন্ড 100টা লাইক পায়, তুমি দুঃখী হয়ে যাও, যা ওর প্রোফাইল পিকচার 100টা লাইক আছে, আমারটাতে 50টা আসে না। আর তোমার লাইফে তোমার বাসায় মা বিরিয়ানি রান্না করছে, ওটার কথা তোমার মনে নেই। সেই ছোট্ট একটা ভুল আছে, এই ভুলটা প্লিজ করো না। আরেকজনের লাইফকে দেখে নিজের লাইফটাকে জাজ করো না। ওই দুই বাচ্চা যে ভুলটা করে, তোমরা এই ভুলটা করো না। এবং নিজেদের জীবনে সুখের দামটাকে বাড়িয়ে দিও না। সুখের দাম অনেক কম, এবং সুখের দামটা কারা সেট করে জানো? অর্থমন্ত্রী সেট করে না। এতে কোনো ভ্যাট দেওয়া লাগে না, এতে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। সুখের দামটা আমরা নিজেদের দাম নিজেরাই সেট করি। কারা সেট করি? শুনি নাই কারা? এক্স্যাক্টলি। তো আজকে বাসায় যে তোমাদেরকে যারা যারা খারাপ কথা বলে, ওদের কথা পিঙ্ক এলিফ্যান্টের মতো মাথায় নিবা না। তোমার সামনে এসে যদি খারাপ কথা বলে, হাত কাঁধ শু করে দিবা। কখনো যদি তোমার সফলতা আসতে দেরি হয়, চাইনিজ ব্যাম্বু ট্রির কথা মনে করবা। পেশেন্স, ধৈর্য, একটা সময় যখন তুমি উপরে চলে যাবা, কেউ আটকাতে পারবে না। এবং সর্বশেষ, নিজের যদি করার প্ল্যান থাকে বা ইচ্ছা থাকে, আজ থেকে শুরু করো। 3 সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, এবং তারপর নিজের বিজনেস কার্ড নিয়ে নিজেই বিলানো শুরু করো। তুমি দেখবে তোমার বিজনেস কার্ড তোমার ফ্রেন্ডকে যখন দিবা না, তোমার ফ্রেন্ড অবাক হয়ে বলবে, আরে দোস্ত, তুই একটা বিজনেস চালাস, এই যে কি হয়, কি করে। এন্ড দেখবা তুমি প্রতি 10 জনকে দিলে না, একজন এমন মানুষ পাবা যে কিনা তোমার টিম মেম্বার হয়ে যাবে। এবং এরপরে কাজ করা শুরু করো। এন্ড স্পেশালি যারা টেক নিয়ে কাজ করো, যেহেতু আমি টেক বা আইটি নিয়ে কাজ করি, অনেকের অনেক কিছু বিক্রি বার্তার প্ল্যান থাকে না। তোমরা কি জানো ফেসবুক পেজে শপ নামে একটা অপশন আছে? তুমি ফেসবুকের শপ অপশনে নিজের যেই জিনিসটা বিক্রি করতে চাও, ছবি দিয়ে দিতে পারো, দাম দিয়ে দিতে পারো, মেসেঞ্জারে তোমার কাছে কেনা বেচা হয়ে যাবে। যারা যারা জানো না, আজকে বাসায় যায় দেখো। কেউ কেউ টি শার্টের বিজনেস স্টার্ট করে ফেলতে পারো, কেউ কেউ রিস্ট ব্যান্ডের বিজনেস শুরু করতে পারো, কেউ ঘড়ির ব্যবসা শুরু করতে পারো।
আজকে থেকেই শুরু করতে পারো। এবং আজকে যদি শুরু না করো তাহলে কি হবে জানো? তুমি একদিন মারা যাবে না, তোমার সাথে তোমার আইডিয়াটাও মারা যাবে। এবং পৃথিবীর সব থেকে ভালো আইডিয়া এখন কবরস্থানে আছে। কেন জানো? বিকজ আজকে যে 2000 স্টুডেন্ট আছে, এই 2000 স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট 2000টা আইডিয়া আছে। আর আমি যে বললাম না যে আজকে বাসায় যেয়ে শুরু করো, এই 2000 জনের মধ্যে হয়তো বা হাতে গোনা 10 জন কথার সবকিছু ভুলে যাও, বাট নিজের আইডিয়াটা নিয়ে কাজ করো। নিজের সুখের দাম কম রেখো, আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো, এবং তোমার জীবনে যাই হোক না কেন, প্লিজ 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 বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। থ্যাংক ইউ সো মাচ।